নমস্কার বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের সঙ্গে সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আলোচনা করব। অনেক পেশেন্ট আমাদের কাছে এই কবজিতে ব্যথা, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে থাম হুইথ 3টে ফিঙ্গার, ঝিনঝিন, অবশ ভাব, এইসব সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসে। এই এক্সাক্ট কারণ যদি আমরা জানা যায়, তাহলে ট্রিটমেন্ট করতে খুব মানে সুবিধা হয় আমাদের। এটার জন্য আমরা একটা টেস্ট করি, এটাকে বলে ফানেল টেস্ট। এটা এইরকমভাবে করতে হয়। টেস্টটা করলে এই যে মিডিয়ান নার্ভ এখান থেকে গিয়ে এখানে মিডিয়ান নার্ভ একটা কম্প্রেশন হয় এবং দেন এগুলো ঝিনঝিন করে এবং অবশ হয়ে যায়। তখনই বুঝতে হবে যে এটা সিটিএস বা কার্পাল টানেল। আরেকটা করে যে টিনেল সাইন এটাকে বলে, এই এরকম যদি ট্যাপ করি আমরা মিডিয়ান নার্ভের উপরে, তখন ঝিনঝিন করে ব্যথাটা এই 3টে ফিঙ্গার প্লাস থামে চলে যায়। তখনই বুঝতে হবে এটা সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল এটা মানে জিনিসটা কি? কার্পাল হচ্ছে আমাদের এইখানে যে কার্পাল বোন আছে, 8খানা কার্পাল বোন আছে রিস জয়েন্টে, এখানে টানেল আছে, ফ্লেক্সার রেটিকুলাম। এই টানেলটার মধ্যে দিয়ে ভেসেল, নার্ভ, টেন্ডন শীথ এগুলো সব পাস হয়। এই কোনো কারণে যদি আমাদের এই নার্ভটা যদি কম্প্রেশন হয়ে যায়, মিডিয়ান যে নার্ভটা যদি কম্প্রেশন হয়ে যায়, সেটাকেই বলছে কার্পাল টানেল সিনড্রোম। এই নার্ভটা অবশ হওয়ার জন্যে এইগুলো ঝিনঝিন, অবশভাব এগুলো সিমটম আকারে দেখা দেয়। তো এর কারণ কি আছে? এক্স্যাক্ট কারণ মানে আননোন। তো কিছু কিছু সমীক্ষা দেখা গেছে এখানে যদি ফ্র্যাকচার হয়, রিজ জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়, যেমন কোলিস ফ্র্যাকচার, তখন মিডিয়ান নার্ভের একটা প্রেসার পড়ে, সেখান থেকেও সিটিএস হতে পারে। বা ফ্র্যাকচার এখানে যদি কার্পাল বোনে যদি ফ্র্যাকচার হয়, সেখান থেকে হতে পারে। এখানে যদি কার্পাল বোনে যদি ডিসলোকেশন হয়, সেখান থেকে হতে পারে। এখানে যে টেন্ডন আছে, টেন্ডনে যদি ইনফ্লামেশন হয়, সেখান থেকে হতে পারে। এখানে যদি ওভারওয়েট, যদি জল জমে যায়, যেমন ডায়াবেটিক বা যাদের প্রেগনেন্সি থাকে 6 থেকে 9 মান্থ, 9 মান্থের যে প্রেগনেন্সি পিরিয়ড মাদের চলে, তখন তাদের কার্পাল টানেল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখানে এক্সেসিভ জল ফর্মেশন করে, সেখান থেকেও সিটিএস হতে পারে। আরও অনেক কজ আছে, যেমন এই রিস্ট জয়েন্টটাকে যারা ওভার ইউজ করে, যেমন কর্পোরেটে যারা ল্যাপটপ বা মাউসটাকে বেশি করে ইউজ করছে, বা যারা ভাইব্রেটার টাইপের কোনো মেশিন যারা ইউজ করে, যেমন সিমেন্ট কাটার ক্ষেত্রে যে ভাইব্রেটার ইউজ করা হয়, সেখান থেকেও এই মিডিয়ান নার্ভে এটা কম্প্রেশন হতে পারে। বাড়িতে মারা যে রান্না করে, কুকিং করে, কন্টিনিউ যে এরকমভাবে যে মুভমেন্ট করছে, সেখান থেকেও এখানে কম্প্রেশন হতে পারে। এগুলো হচ্ছে কারণ। এবার এর ইনভেস্টিগেশন কীভাবে করব? ইনভেস্টিগেশনের মধ্যে আছে এক্স রে করে দেখতে হবে ওখানে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, বা কোনো ডিসলোকেশন আছে কি না। আর ইউএসজি করে দেখতে হবে যে কোনো সফট টিস্যু ইনজুরি বা কোনো টিউমার বা আদার্স কোনো কিছু আছে কি না। এবার করব এনসিবি টেস্ট করে দেখতে হবে, নার্ভ কন্ডিশন ভেলোসিটি, ওখানে যে নার্ভগুলো ঠিকঠাক করে কাজ করছে কি। ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, এটার মাধ্যমে করে ওখানে যে থিনার মাসেল আছে, থিনার, হাইপোথিনার, এই মাসেলগুলোর পাওয়ারগুলো ঠিকগুলো আছে কি না দেখতে হবে ইনভেস্টিগেশন করে। এগুলো সব হয়ে গেল। এবার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে মেডিকেশান আছে এবং ফিজিওথেরাপি আছে। একটা ভালো নিউরোলজিস্টকে দেখাতে হবে, দেখালে ওরা মেডিসিন প্রেসক্রাইব করবে। মেডিসিনের মধ্যে যে ভিটামিন B6 বা নিউরোভিটামিন যেগুলো বলে, ভিটামিন B12 যে নার্ভটাকে সচল রাখে, তার সঙ্গে সঙ্গে ওরা এনসেড দিতে পারে, এনসেড, গামাপেন্টিন এগুলো ইউজ করবে। এবং ফিজিওথেরাপি একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে একজন ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আপনাদের দেখাতে হবে। ফিজিওথেরাপিস্ট অ্যাসেসমেন্ট করে কার্পাল টানেল সিনড্রোম ডায়াগনোসিস হওয়ার পরে একটা মেন ফিজিওথেরাপির মধ্যে দুটো পার্ট আছে, ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি। ইলেকট্রোথেরাপির মধ্যে যেটা হয় আল্ট্রাসাউন্ড দিয়ে, এই যে এখানে আল্ট্রাসাউন্ড দিতে হয়, দিয়ে এখানে নার্ভের কম্প্রেশনটা কিছুটা রিলিজ করা যায়। আর এক্সারসাইজের মধ্যে যেটা আছে যে স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেচিং করে নার্ভের কম্প্রেশন ম্যাক্সিমাম রিলিজ করা যায়। আরও বিভিন্ন রকম এক্সারসাইজ আছে। তো ওটা ফিজিওথেরাপিস্টকে দেখালে আপনারা ফিজিওথেরাপিস্টকে
দেখালে ফিজিওথেরাপি সেটা সাজেস্ট করে দেবেন। এবার এগুলো করেও যদি কোনো কাজ না হয়, হাইড্রোকর্টিসন বলে একটা ইঞ্জেকশন আছে, ওটা দিয়ে ইনফ্লামেশনটাকে কমানোর চেষ্টা করা হয়। সেখানেও যদি কোনো কাজ না হয়, তাহলে এটা একটা সার্জারি করতে হয়, এটা সার্জিক্যাল প্রসিডিওর আছে। সিটিআর মানে সিটি যে মানে এখানে যে কার্পাল টানেল যে মিডিয়ান নার্ভ যে কম্প্রেশনটা হয়েছে, ওই টেন্ডনটাকে রিলিজ করে দেওয়া হয়। রিলিজ করে দিলে অটোমেটিক মিডিয়ান নার্ভের কম্প্রেশনটা ছেড়ে যায়, তখন আস্তে আস্তে পেশেন্ট স্বাভাবিক অবস্থায় চলে আসে, হাতের যে অবশ ঝিনঝিন ভাব এগুলো চলে যায়। তো বেসিক মেডিকেশন আর ফিজিওথেরাপির মাধ্যমে ম্যাক্সিমাম এটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। এবার যদি ওগুলো যদি করে যদি না কমে, তখন সার্জিক্যাল প্রসিডিওরটা এতে 100% পুরো কিওর হয়ে যায়। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আর রিস্ট বা কবজিটাকে একটু মানে ঠিকঠাকভাবে ইউজ করবে, বেশি ওভার ইউজ করবে না বা প্রেশারাইজ করবে না। ভালো থাকবেন, নমস্কার।